ফুলতলি গ্রামের শীতকাল যেন প্রকৃতির এক কঠিন পরীক্ষা। রাতগুলো ছিল এতটাই শীতল যে ঠান্ডা হওয়ায় মনে হতো শরীরের সমস্ত রক্ত জমে যাচ্ছে। মিনুর ছোট্ট মাটির ঘর, ভাঙা চাল আর পুরনো কাঁথাগুলো শীতের তীব্রতাকে সামলানোর জন্য একেবারেই যথেষ্ট ছিল না। এই শীতের রাতগুলোতে শুধু ঠান্ডা নয়, ক্ষুধার তীব্রতাও যেন তাদের পরিবারকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। মিনুর বাবা রতন মিয়া সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও সামান্য মজুরি নিয়ে ঘরে ফিরতেন। সন্ধ্যায় ঘরে ফিরলে তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট থাকত। আর তার মা কমলা বানু, যিনি সারাদিন অন্যের বাড়ি কাজ করতেন, রাতের ঠান্ডায় কুঁকড়ে মাটিতে বসে থাকতেন। ছোট্ট মিনু তার মায়ের পুরনো শাড়ি জড়িয়েই শীত কাটানোর চেষ্টা করত, কিন্তু এই শাড়িটুকুই কি আর তাকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারত? একদিন মিনু ভোরে উঠেই দেখলো বাইরে ঘন কুয়াশা জমে আছে। মাঠের ঘাসে জমে থাকা শিশির বিন্দু বরফের মতো চমকে উঠছে। শীত যেন প্রতিদিন আরও নিষ্ঠুর হয়ে উঠছে। এমনই এক শীতে তাদের পাশের বাড়ির বুড়ি কাকিমা, যিনি একা থাকতেন, রাতের ঠান্ডা সহ্য করতে না পারে চিরদিনের জন্য চোখ বন্ধ করলেন। এই দৃশ্য মিনুর মনে গভীর দাগ কাটল। তখন সে ভাবল, এভাবে কি মানুষ শীতের কাছে হেরে যাবে? আমাকে তো কিছু করতেই হবে, কিন্তু আমি তো ছোট, কি করব আমি? রাতে সে তার বাবাকে বলল, ও বাবা, তুমি আর মা তো সারাদিন অনেক কষ্ট করো, আমি যদি কিছু কাজ করি আমাদেরকে একটু কষ্ট কম হবে, বলো? তার বাবার চোখে এই কথা শুনে জল এসে পড়ল। তিনি বললেন, না রে মা, তুই তো এখন অনেক ছোট, তোর এখন খেলাধুলা করার বয়স। তোর কাঁধে দায়িত্ব চাপানো মানে আমাদের ব্যর্থতা। যা মা, তুই খেলাধুলা করে দিন কাটা। এভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু একদিন গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মিনুর বাবা প্রচণ্ড শীত আর কাজের ক্লান্তি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার অভাবে তিনি মারা গেলেন। বাবার মৃত্যুতে তাদের জীবনে এক অভিশাপ নেমে এলো। বাবার শূন্যতা মেনে নেওয়া কঠিন হলেও মিনু আর তার মা সংসারের ভার তুলে নিলেন। কিন্তু শীতকাল যেন তাদের নতুন করে পরীক্ষা নিতে চাইল। ঠান্ডা আর অনাহারে ভুগতে ভুগতে একদিন তার মাও অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনি মারা গেলেন। মায়ের মৃত্যুর পর মিনু সম্পূর্ণ একা হয়ে পড়ল। তবে তার এই শোক তাকে থামাতে পারল না। বাবার স্বপ্ন আর মায়ের ভালোবাসা তাকে সাহস জোগালো। সে প্রতিজ্ঞা করল, তার বাবার মতো আর কেউ যেন শীতে না মারা যায়। গ্রামের লোকজন মিনুর সংগ্রামের কথা শুনে তার পাশে দাঁড়ালো। গ্রামের সবাই মিলে এমন একটি উদ্যোগ নিল যেখানে দরিদ্র পরিবারগুলোকে শীতকালীন কষ্ট দূর করার জন্য স্থায়ী সাহায্যের ব্যবস্থা করা হবে। মিনুর জীবনের কষ্টের গল্পই পরিণত হলো এক অনুপ্রেরণায়। তার বাবা মায়ের স্মৃতিকে ভালোবাসায় বাঁচিয়ে রাখলো পুরো গ্রাম। শীত আর কখনোই এই গ্রামের জন্য অভিশাপ হয়ে থাকলো না, বরং একে অপরের ভালোবাসা আর সহযোগিতার প্রতীক হয়ে রইল। কিন্তু এই শীতকাল কেড়ে নিল একটি মায়ের কাছ থেকে তার বাবা মাকে। এই ভয়ঙ্কর শীত
কেড়ে নিল এক অসহায় বুড়ির জীবন। এই শীতকালে আমাদের সবার উচিত গরিবদের পাশে দাঁড়ানোর। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।